কুমিল্লার দেবিদ্বার উপজেলার ভানি ইউনিয়নের আন্দিরপাড়ে সাইফুল ইসলাম নামে এক সেনা সদস্যের বাড়িতে দুর্বৃত্তরা হামলা, ভাঙচুর ও লুটপাট করেছে এমন অভিযোগ তোলেন ভুক্তভোগী সাইফুল ইসলাম উপজেলার আন্দিরপাড়ের আব্দুল আলিম মিয়ার পুত্র। শুক্রবার 9 মে জুম্মাবাদ পার্শ্ববর্তী ভানি গ্রামের শতাধিক লোকজন এ ঘটনা ঘটিয়েছে বলে জানা যায়। শনিবার 10 মে সরেজমিনে গিয়ে জানা যায়, গত মঙ্গলবার 6 মে দেবিদ্বারের আলোচিত ঘটনা টাকা লেনদেনের জেরে বন্ধুর হাতে বন্ধু খুন এর জের ধরে এ হামলা হয়েছে। সেনা সদস্য সাইফুল ইসলাম বলেন, তার প্রতিবেশী চাচাতো ভাই রাসেল তার ঘনিষ্ঠ বন্ধু সফিউল্লাহকে টাকা লেনদেনের জেরে পিটিয়ে হত্যা করে পালিয়ে যায়। আমরাও ঘটনার তীব্র নিন্দা জানিয়ে রাসেলের ফাঁসির দাবি জানাই। কিন্তু গতকাল নিহত সফিউল্লাহ এর গ্রামের শতাধিক লোকজন বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল নিয়ে এসে আন্দিরপাড়ের পলাতক রাসেল এর বাড়িতে দেশীয় অস্ত্র দিয়ে হামলা ও ভাঙচুর করে। বিক্ষোভকারীরা ক্ষোভের বহিঃপ্রকাশে খুনি রাসেলের ঘরবাড়িতে হামলা ও ভাঙচুরের পর আগুন ধরিয়ে দেয়। তাতে আমাদের কোনো আপত্তি নেই, ছিলও না, কিন্তু কিছু লোক উদ্দেশ্যপ্রণীতভাবে আমাদের ঘরবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট করে। এই হামলায় আমাদের 3টি ঘর ভাঙচুর ও লুটপাট হয়েছে। এতে আমাদের ঘর, বেড়া, আসবাবপত্র, ফ্রিজ ভাঙচুর ও প্রয়োজনীয় জিনিসপত্র ক্ষয়ক্ষতি এবং স্বর্ণ, নগদ টাকাসহ লুটপাট হয়েছে। ঘটনায় কমপক্ষে 5 থেকে 6 লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি জানান। এ সময় দুর্বৃত্তরা সেখানে আরও কিছু ঘরবাড়িতে ভাঙচুর, নারী পুরুষদের হেনস্থা, ফরহাদ নামে এক যুবককে মারধর, স্থানীয় একটি দোকানের সিসি ক্যামেরা ভাঙচুর, হামলার ভিডিও করার অভিযোগে কয়েকজনের মোবাইল ফোন হাতিয়ে নেন বলে স্থানীয়রা অভিযোগ করে। এই ঘটনার মধ্যে তারা আসলে এই হত্যা করছে রাসেল। এখন রাসেলের ভারী ঘর ভাঙছে, এটা ঠিক আছে, বা ভাঙতেই পারে, তারা অনেক উত্তেজিত হইয়া তারা ভাঙছে, রাসেলের ঘর ভাঙছে। কিন্তু তারা যে অন্যান্য যে আশেপাশে যাদের ঘর আছে, ঘর দুয়ার বা লুটপাট যারা অনেক কিছু করছে, আসলে তারা এই কাজটা মোটেও তারা ঠিক করে নেয়। আসলে এই কাজটা তারা যে ঠিক করে নেয়, আসলে এটা আমরা শুনি না, এটা থেকে আসলে আমরাও অনেকেই ইয়ার মধ্যে আছি যে তারা কি কাজ করবে এই জিনিসটা। আসলে আমরা চাই আসলে তারা যে কাজটা করছে এটা অবশ্যই খুব খারাপ কাজ, সে একটা মানুষ মার্ডার করছে। এই জন্য আমরা রাসেলের ফাঁসি চাই, সর্বোচ্চ শাস্তি ফাঁসি চাই। রাসেলের জন্য, রাসেলের দোকান ত্রিবিদ্যা, রাসেলের জন্য, রাসেলের গ্রাম আন্দিরপাড়, এই গ্রামে আইসা তার প্রতিবেশী, তার আশেপাশের এলাকার মানুষ যা আছে সবার ঘরে ক্ষয়ক্ষতি হয়েছে, অনেক লুটতরাজ হয়েছে। কালকে জুমার পরে দিনে দুপুরে দিবালোকে তারা যারা আসছে, রাসেলের উপরে একটা আক্রোশ ছিল আক্রমণ করার জন্য রাসেলের ঘরে। কিন্তু রাসেলের ঘরের পাশাপাশি যখন অন্য ঘরে গেছে, তখন দেখা গেছে অনেক মহিলার চেইন নিয়ে গেছে, কারো কানের ঢোল নিয়ে গেছে, কারো নগদ টাকা নিয়ে গেছে, অনেক ক্ষয়ক্ষতি করতে, ফ্রিজ, আলমারি এটা ভাঙে তছনছ করতে। রাসেলের ঘর এটা, কিন্তু ওইটা তো রাসেলের ঘর না, এইটা তো রাসেলের ঘর না, ওই পাশে এইটা তো রাসেলের ঘর না। এই জন্য এইটা যেটা হয়েছে, এটা হচ্ছে এক ধরনের লুটপাট। আমরা এটার সুষ্ঠু সমাধান চাই আর রাসেলের ফাঁসি চাই। কালকে বাড়িতে ছিলাম না, আমার ছেলে এখানে নামাজের পর বলে গরম শুয়েছিল, আমার ওয়াইফও বাড়িতে নেই। ছেলেরা আইয়া খালি খারাইছে উড়ানে, তারা মনে করছে আমার ছেলে ভিডিও করে, কিন্তু আমার ছেলে মোবাইল চালাও না, তার হাতে মোবাইলও নাই। কিন্তু আমার ছেলেরা দৌড়িয়ে সোদপুর নিয়ে দৌড়া তারা মারধর করছে, অনেক মারধর করছে। পরে আমি খবর পাইয়া চিল্লাওয়ালা করতেছি, পরে আমার ছেলেরা তারা বাইর থেকে হাসপাতালে নিয়ে গেছে, নিয়ে আমরা ট্রিটমেন্ট করে এখন তারা আবার বলছে আপনারা আসছেন, এই জন্য আমি তাড়াতাড়ি করে আসছি নিয়ে আসছি। মঙ্গলবারে যেন ঘটনা হয়েছে, তীরবিদ্যা তারা মারাধর করছে, এটা যেন আমরা জানি না কুম্বালা মারধর করছে। আমরা খবর পাইছি মুরগির নজর পরে খবর পাইয়া এখন মানুষকে তারা ঘর দুয়ার ফুইরালা ওইবা কনে। এরপর আমি কইলে তার ঘর ফুটবো, আমরা ঘর ফুটতো কি রে। এরপরে আজ 3 দিন গেছে, মানুষ মাটি টাড়ি দিয়ে আইসে। এরপরে তারা ইয়ান থেকে মেম্বার ফাড়াইছে, মেম্বার ফাড়া নাই, মেম্বারের লগে কথা কইছে, তোমরা কি তারা বার করে দিবা আর নাকি তোমরা কি করবা করো। মেম্বারের লগে আমরা এগুলা সবাই গেছে বেড়ায়, যাইয়া কইছে আমরা তারে বিচিরা বার কইরা আমরা 7 দিনের সময় দেন। এরপরে এই কথা কইয়া রাখছে, যাওনে কালকা পরশু এই 2 দিন কয়ে দিলাম, তার বিচারে কইরা চাইছে, পাইছে না। তার মামুর বাড়ি যাইয়া তার মামুরারে ধরছে, মানে হ্যাঁ তো গরিব, গরিব, তার একটা তোমরা মীমাংস করন লাগবো না, মীমাংস কইরা দেয়। কালকে রাতকে না ভাঙছে না, কালকে জোহরের পরে শুরু করছে। আমি আরো খেরুইছি, ভাইয়া কইছি আমি এটা সাইফুলের ঘর, এটা রাসেলের ঘর না, রাসেলের ঘর সেই দিকে দেয় দিছি।
তো তারা এই এই এর দিয়ে ভাঙ্গা চুরি করে আমার এই সব আলমারি শোকেস ওয়ার্ডরোব তারপরে এই ফ্রিজ মিরিজ যা তো আছে আপনারা দেখেন সব ভাঙ্গা লাইছে। ভাঙ্গা আমার বউয়ের 2 জোড় জিনিস আছিল, কানের জিনিস, গলার চেইন আছিল, আমার হুতের আংটি আছিল, বেড়ির আংটি আছিল, সব ভাঙ্গা আলমারি থেকে লইয়ে গেছে। আমার ছেলে কোনো আমরা আমি ভাত রয়েছে, আমার দোকানের মাল সামান আছে সব লইয়ে গেছে। আমার একটা মেস্তুর আছে, মেস্তুরটারে মায়েরা মোবাইল লইয়ে তুলছে তারা, আমার কুচ্চুর আছে। আনুমানিক কটার দিকে ঘটনা হয়েছে? এটা মনে হয় 2000 পরে আসরের আগে দিয়া দিনে ভাঙ্গা হয়েছে না? দিনে ভাঙ্গা হয়েছে 3টা বাজে। আরে লোকগুলো আপনারা চিনেন? চিনছি। আর যে ফোলাবান্ডি আছি, যে ফোলাবান্ডি আছি এটি আছে। আমি দিন খেলা কাটাকিটি করে কৃষি কাম করি, খাই। আমার গড়াইয়া তারা আউলুলি ভাঙা শুরু করছে, ঠিক আছে? আমার ঘর আউলুলি ভাঙা শুরু করে যেই কর্ম করে দিয়ে গেছে, আমরা কি করবো না, থলবুদ্ধি নেই আমরা। যে আমার কথা রইল না, আমার এই যে এই ঘর ভাঙ্গা সেই ঘর ভাঙ্গা তারা আউলুলি করে দিয়ে গেছে রান্দিবাস, তখন আমরা কি করবো, কোথায় যাইব?